শেষের শেষ কোথায়? এই শেষের শেষ মানে এই যত অন্যায় এর বিচারটা কই হচ্ছে? আমি আজকে 5 দিন নামছি রাস্তায়, 6 দিনের দিন সব ঠান্ডা। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। বাংলাদেশের শেষ কবে? একজন পাবলিক ফিগারের মৃত্যুতে এত মানুষ কষ্ট পাইছে, কান্না করছে, আমি দেখি নাই। তো আমি জাস্ট এই কথাই বলছি, আমরা যদি সমস্যার সমাধান করতে চাই, সমস্যার মূলে যাইতে হবে আমাদেরকে। তো বাংলাদেশের অধিকাংশ সমস্যার মূল 90% সমস্যা দূর হয়ে যাবে যদি ভারতীয় আগ্রাসনবাদ দূর করা যায়। তো আমাদের হচ্ছে সেই জন্য কাজ করা। আর আমি এক্ষেত্রে বলতে চাই যে আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার দেশের এরিয়ার মধ্য দিয়ে একটা মানুষ গুলি করে চলে গেল, সে ভারত যাচ্ছে। তারপর আমরা জানতে পারতেছি আমার কেন 20 মিনিটের ভিতর দেশের সমস্ত জায়গা থেকে লক করা হইল না, যে কেউ যাইতে পারবে না বাংলাদেশের বাইরে, কেন করা হইল না? এই প্রশ্নটা আমার থাকবে। আর একটা কথা, যে আমি যদি বিপ্লব আমরা পাইছি, কিন্তু বিপ্লব যদি লালন করতে না পারি, তাহলে এরকম হাদি এবং এর পাশাপাশি হাদি তো অনেক মানে প্রফাউন্ড লোক ছিল, তারা সবাই চিনতো, তার একটা পাবলিক ফিগার। বাট আমাদের মতো যারা সচরাচর যারা আছি, আমরা যারা ওই ধারায় বিশ্বাসী, যারা কোনো একটা নির্দিষ্ট দল মতের ছায়ার নিচে নাই, নিজেরা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের যেটা ভালো মনে হয় ওর ক্ষেত্রে কথা বলি, তাহলে আমাদের নিরাপত্তাটা কই? এই যে সকল ধরনের কথা বলছি, কথাবার্তা বলে আজকে চলে যাব, এখানেই এইটা শেষ। কিন্তু এইটা এরকম শেষ হইলে এরকম হত্যাযজ্ঞ চলতে থাকবে। এই শেষের শেষ কোথায়? এই শেষের শেষ মানে এই যত অন্যায় এর বিচারটা কই হচ্ছে? আমি আজকে 5 দিন নামছি রাস্তায়, 6 দিনের দিন সব ঠান্ডা, 7 দিনের দিন এর একটা দামাচাপা পড়ে যাবে। কিন্তু আমার আচ্ছা, আমি আর একটা কথা বলছি এর মধ্যে, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে হাসনাত নাকি সরকারের কোনো অংশ নয়, যখন সে বলছে যে এরকম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আমার দেশের সমস্ত যারা এই ঝামেলাগুলো পাকায়, এই খুনিদের সব ওই দেশে মানে আশ্রয় দেয়, তখন হাসনাত বলছে যে তাহলে এদেরকে লাথি মেরে বাইর করা উচিত। তখন আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী বলছে হাসনাত সরকারের অংশ নয়। আরে বাবা, হাসনাত তো বাংলাদেশের অংশ, হাসনাত বাংলাদেশের অংশ। তাহলে হাসনাত যেটা চায়, আমরা যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আমাদের প্রত্যেকের ওই একটাই চাওয়া, আমরা বাংলাদেশ আমরা না করব ভারতের পাও চাটবো, আমরা না পাকিস্তানের পাও চাটবো, আমরা বাংলাদেশ এবং বাংলাদেশ হিসেবে মাথা সমুন্নত করে বাঁচতে চাই। আমার কথা এই শেষ।